আমরা সহজে ঘুরতে বের হই না। আমার ভাই-বোন ঘুরতে বের হলে বাড়িতে যাওয়ার নাম নেই না। যেমন ওইদিন ফুচকা খাইতে বের হইছি, ফুচকা খাওয়া শেষে ভাবছিলাম ছোলে বাটুরে খাবো। কিন্তু ছোলে বাটুরের দোকান তো খোলা ছিল ঠিকই, কিন্তু ছোলে বাটুরে পাওয়া যায় নাই। কি করব? তারপর সামনেই ছিল ভোজনশালা। তো সেইখানে একদম ঢুকে গেলাম। আমার ভাইকে বলতেছিলাম যে, "চলো যে ছোলে বাটুরে তো খাওয়া হয়নি, কি হইছে? এইটাতে গিয়ে দেখি কি, কি পাওয়া যায়।" তো এইটাতে যখন ঢুকতেছিলাম সন্ধ্যার একটা আবহাওয়া ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল, যার কারণে আমার তো লাইটিং এর কারণে বেশিই ভালো আর এইখানে আমার ভাই তো মহা খুশি, তার ইচ্ছামতো ঘুরতেছি তার সাথে। তার তো পড়াশোনা নাই, একদম রিল্যাক্স। আমি বাসায় আসলেই তার পড়াশোনা একদম বন্ধ হয়ে যায়। আর এদিকে তাকে দিয়ে তো আমি সুন্দর, সুন্দর ভিডিও, ছবি তুলে নিচ্ছিলাম। যদিও সে খুশি মনে তুলে দিচ্ছিল, কারণ একটাই, তার ইচ্ছামতো ঘুরতেছি এইজন্য। মানে তার কথা মতো চললে একদম সে মহা খুশি। আমরা তো কিছু সময়ের জন্য শুধু ঘোরাঘুরি করছি, কারণ একটাই, আমাদের তাড়াতাড়ি বাসায় যাইতে হবে, যেহেতু আমরা দুজন একা একা বের হইছি। আর আজকে আমরা এখানে একটা কফি ডেটে আসছি, যেটা আমাদের হঠাৎ একটা প্ল্যান ছিল। যেহেতু মানে আগের ভিডিওতে বলছি যে ফুডল্যান্ডে ছোলে বাটুরে খাইতে চাইছি, সেইটা তো খাওয়া হয় নাই, যার কারণে সাডেন যে হচ্ছে কফি ডেট, সেইটা হচ্ছে আমাদের হঠাৎ করেই হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু আসছি, সুন্দর একটা প্লেসে যাওয়া যাক, বসে হচ্ছে কফি খাওয়া যাক। তো আমি এখানে বসে বসে হচ্ছে ভিডিও করতেছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম, একবার এক এক জায়গায়। আর এইরকম খোলামেলা একটা আবহাওয়ায় এইরকম সুন্দর লাইটিং, আলো, কার না ভালো লাগে বলেন? আর আমার ভাই তো এখানে মেনু কার্ড খুঁজতেছিল। মেনু কার্ড খুঁজে যেইটা ওই পাইছে সেটাতে তার পছন্দনীয় খাবার থাকলেও কেন জানি না ওই বলতেছিল যে আরও অন্য কিছু থাকলে একটু ভালো হইতো। তো ওই মেনু কার্ডে মানে নুডলস, পাস্তা, চাউমিন এইরকম জাতীয় ছিল, যেগুলো বাসায় সচরাচর বানিয়ে খাওয়া যায়। যার কারণে শুধু এখানে আমরা একটা কফি অর্ডার দিয়ে অপেক্ষা করতেছিলাম কফিটা কখন আসবে। তো কফি আসতে যেহেতু লেট হচ্ছে, আমরা আবার আরেকটা দোলনাতে বসলাম, যেটাতে লাইটিং সুন্দর ছিল। এখানে কতক্ষণ বসে দুইজনে দোল খাই। ২ টা দোলনা ছিল, একটাতে লাইটিং ভালো ছিল, মানে আলোটা ভালো পড়ছে, আরেকটাতে অন্ধকার ছিল। তো আমরা এখানে অপেক্ষায় ছিলাম যে কখন এই দোলনাটা একটু ফাঁকা হবে আর আমরা বসে একটু দোল খাবো আর কিছু ভিডিও করব। তো সেই মুহূর্ত বসে বসে এখানে আমরা দোলনাতে দোল খাচ্ছিলাম আর হচ্ছে একটু ভিডিও করতেছি। তার একটু পরে আমাদের কফিটা চলে আসছে আর আমরা বসে বসে ওইটা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো এখানে কফিটা আমার মজাই লাগছে, মানে অ্যাভারেজ আর কি, বাহিরের তুলনায় অনেকটাই আলাদা। আর আমার তো পার্সোনালি ভালো লাগছে। আর এইখানে কফি খেয়ে যাওয়ার সময় ওনাদেরকে আমি বলতেছিলাম যে আরেকটা মেনু আমি গতবার এসে দেখে গেছি, মানে আমার ফ্রেন্ডদের সঙ্গে গত বছর মানে ২২ সালে আসছিলাম, তাতে হচ্ছে সেই মেনুটা দেখছিলাম, যেইটা এবার পাই নাই। তো ওনারা বলতেছে সেই মেনুটা ওনারা উঠায় রাখছে গতকাল থেকে, সেইটা আবার বাহিরে রাখবে, মানে সেই মেনুতে অর্ডার দিলে খাবার পাওয়া যাবে আর কি। আর সেইখান থেকে বের হয়ে চলে আসার পর এখানে আম্মুর জন্য একটা মোগলাই পার্সেল দিচ্ছিলাম, যেহেতু ওখান থেকে হচ্ছে দিকে চলে আসতেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।